প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত 13 ক্যাটাগরির পদ রয়েছে। সাধারণত অষ্টম শ্রেণী পাশ করেছে যারা, তারাও আবেদন করতে পারবে। তো সাধারণত অনেকে আপনারা দেখেছেন যে সরকারি কর্ম কমিশনের সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছেন, কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারেননি। কিন্তু এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন, কারণ এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি যারা পাশ করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার, আর আপনার যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির যদি পিডিএফ ডাউনলোড করতে চান আর কি, প্রত্যেকটা আর কি ভিডিওর আর কি কমেন্ট বক্সে আপনারা চেক করবেন, আপনার পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত বিশাল যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরকারি কর্ম কমিশনে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় রাজস্ব খাতভুক্ত নিম্নে সরাসরি নিয়োগের লক্ষ্যে বর্ণিত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ bpscs.টেলটক.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 6টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের করে থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ। তারপরে প্রশিক্ষণ সহকারী, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি। প্রশিক্ষণকালীন দেখতে পাচ্ছেন এখানে তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। তো দেখতে পাচ্ছেন এখানে 14তম গ্রেড, দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 12টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট প্রতি মিনিটে ইংরেজিতে বাংলাতে আর কি 70 শব্দ, ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরিকে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি। হিসাব সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 13টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের করে থাকতে হবে। তার মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 5টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের করে থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যাপারে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের 20 শব্দের করে থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারা অভ্যন্তরীণকারী 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সঙ্গে একটি। এটার জন্য এইচএসসি পাস। অভ্যন্তরীণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। টেলিফোন অপারেটর 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সঙ্গে 2টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার উত্তীর্ণ। তারপর গাড়ি চালক দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা হালকা। ভারী দেখতে পাচ্ছেন 9,700 টাকা থেকে 23,490 টাকা ভারী। পদের সংখ্যা 5টি। অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদের সংখ্যা 36টি। এটার জন্য দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা একটি। এটার জন্য অষ্টম শ্রেণী পাস 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 2টি। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান, আবেদন করার ক্ষেত্রে নিয়মাবলী জানতে হবে এবং পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষার শুরুর তারিখ, মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে, সাধারণত আবেদনের ক্ষেত্রে বয়সসীমা, এই সকল তথ্যগুলো এখন আপনারা জানতে পারবেন। আবেদনকারীকে তথ্য গোপন করে পরবর্তী সংরক্ষিত হলে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে, তার নিয়োগ আদেশ বাতিল করা হবে, অর্থাৎ প্রথম শর্ত। তো এখানে আরও অনেক শর্ত দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। আর যেগুলো আপনাদের জরুরি একান্তই আপনাদের প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি নীতিমালা অনুসরণ করতে হবে। ১/৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য টিএডিএ প্রদান করবে না। নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, কমানো ও বাতিল করার, প্রত্যাহার ও করার অধিকার করেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার সংক্রান্ত নিয়মাবলী। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ দেখতে পাচ্ছেন bpscs.teltok.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ২৭/৪/২০২৬ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১১/৫/২০২৬ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি দিতে হবে এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড দিতে হবে। আর আবেদনের পর আপনাদেরকে সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে কত টাকা ফি প্রদান করতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। ১ থেকে ১০ নং ক্রমিক নং পদের জন্য ১১২ টাকা। তারপর দেখতে পাচ্ছেন ১১ থেকে ১৩ নম্বর পর্যন্ত ৫৬ টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু প্রাপ্ত সেই এসএমএসটির নির্দেশনাগুলো অনুসরণ করবেন এবং নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।